হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লিজাস কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদেরকে হোটেল স্টাইলে পারফেক্ট বেগুনি বানিয়ে দেখাবো। অনেক সময় কিন্তু বাসায় বেগুনি বানালে পারফেক্ট হয় না, কিংবা ফুলকো হয় না, মুসমুসে থাকে না। আজকে আমি সব কিছু টিপস নিয়ে এই বেগুনিটা কিভাবে বাসায় পারফেক্টভাবে বানাতে পারবেন সেই রেসিপিটা নিয়ে হাজির হয়ে গেলাম। চলুন শুরু করা যাক। প্রথমে এক বাটি বেসন নিয়েছি চেলে, এরপরে হাফ চামচ আদা বাটা, রসুন বাটা, হাফ চামচ জিরার গুঁড়ো, হাফ চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মেখে নেব। এরপরে পানি দিয়ে নেব। পানিটা একেবারে দেব না, অল্প অল্প করে দিয়ে নেব। পানিটা একেবারে দিলে গোলাটা পাতলা হয়ে যাবে, গোলাটা পারফেক্ট হবে না। এরপরে আস্তে আস্তে মেখে নিব। এরপরে দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা, দিয়ে মেখে নেব। এরপরে আবার অল্প অল্প করে পানি দেব। আপনারা যতক্ষণ গোলাটা ভালোভাবে গুলবেন তাহলে বেগুনিটা অনেক ভালো হবে, ফুলকো হবে। আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি গোলাটা কীরকম হয়েছে। আমার গোলাটা একটু পাতলা আছে, 10 মিনিট রেস্টে রেখে দেবো। এরপর গোলাটা আরও ঘন হয়ে যাবে। হাফ চামচ তেল দিয়ে নেবেন। এরপরে আমি বেগুন লবণ দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। বেগুনটা কিভাবে কাটবেন দেখিয়ে দিচ্ছি। একটু মোটা করে কাটবেন, তাহলে বেগুনিটা খেতে ভালো লাগবে। আমি লম্বা সাইজের বেগুন নিয়েছি, আপনারা চাইলে গোল বেগুনও নিতে পারেন। এরপর আমি গোলায় বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। এখনও কিন্তু ভাজার জন্য তেলটা গরম হয় নাই, তাই আমি অপেক্ষা করব গরম হওয়ার জন্য। গরম হয়ে গেছে। এরপর আমি বেগুনি ডোতে চুবিয়ে এরপর দিয়ে দেব। বেগুনিগুলো অল্প আছে আস্তে আস্তে অনেকক্ষণ সময় নিয়ে ভেজে নেব। বেগুনিটা গোল্ডেন কালার হয়ে আসলে এরপর উঠিয়ে নেব। এভাবে আস্তে আস্তে সবগুলো ভেজে নেব। এরপর আমি আবারও দেখিয়ে দিচ্ছি। একটা ফুলে উঠলে অপর একটা দিয়ে দেব। এভাবে আস্তে আস্তে সবগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। বেগুনিগুলো ভেজে রেডি করে নিলাম। দেখুন কতটা ক্রিস্পি, কতটা ফুলকো হয়েছে। দেখতে যতটা লোভনীয়, খেতে ততটাই স্বাদ। আমি আশা করছি আমাদের এই বেগুনি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।